দেখি বাবা। গুড মর্নিং বন্ধুরা, শুভ মহানবমী। আজকে আমরা একটু ঠাকুর দেখতে যাচ্ছি কলকাতার দিকে সপরিবারে। চলো সব ঠাকুর তোমাদেরও দেখাবো আমাদের সঙ্গে সঙ্গে। আমরা একটা গাড়িতে উঠে পড়লাম, এবার যাচ্ছি। দেখো আমার ননদ সামনে বসে রয়েছে, আমার হাজবেন্ড, আমি আর আমার মেয়ে পেছনে বসেছি। চলো এই কলকাতা ঢুকে পড়েছি। এ দেখো কলকাতায় যে কার্নিভাল হবে দুর্গাপুজো, তার জন্যে প্যান্ডেল হয়েছে। দেখো দুধারে বাঁশ দিয়ে প্যান্ডেল, ত্রিপল দিয়ে প্যান্ডেলের মতো হয়েছে। এসব জায়গায় ওই দুর্গাপুজো কার্নিভাল হবে। খুব ভালো লাগছে, অনেকদিন বাদে কলকাতায় এলাম। বেশ কিছুদিন আসা হয়নি কলকাতার এই দিকে। এসব রাস্তায় আসলে খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে নেমে পড়েছি এবার ওই কলেজ স্কোয়ারের ঠাকুরটা প্রথমে দেখব, ওই জন্যে নেমে পড়েছি। কলেজ স্কোয়ারে ঢুকছি। এই দেখো মায়ের প্রতিমা। আর সকাল সকাল বেরিয়েছি তো ভিড় অতটা নেই, বেশ ফাঁকায় ফাঁকায় ভালোই দেখেছি ঠাকুর। দেখো প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি। দেখো খুব সুন্দর করেছে ভেতরটা। খুব প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে দেখো। এ দেখো আমার মেয়ে একটুখানি ফটো তুলছে এখানে। আর এই গরমে একটু কষ্ট হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছে দেখো, তাও যেন গরম আর যাচ্ছে না। গরমে আমার একটুখানি এবার খুবই কষ্ট হয়েছে। হ্যাঁ, নামতে না নামতেই এত গরম লেগেছে কি বলবো। আর বেশি না ভিড় হলেও যেন কষ্টটা বেশি হয়েছে। এই যে ঠাকুরের সামনে আমরা সবাই ছবি তুলছি। এই মেয়ে একটু ছবি তুললো আবার। এবার যাচ্ছি মোহাম্মদ আলী পার্কে ঢুকছি। এবার মোহাম্মদ আলী পার্কের ঠাকুরটা দেখবো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, কিন্তু ভেতরটা একটু অন্ধকার মতো ছিল। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর আমরা জানো এখানে ভোগ পেয়েছি ঠাকুরের ভোগ খেয়েছি। সেই ছবিটা তোলা হয়নি তোমাদের, সেই ভিডিওটা করা হয়নি। এবার এসে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখতে। এবার এই দেখো, এই যে এটা বাইরের দিকে, এখানে রাত্রিবেলায় লাইটিং হয় আর কি। আমরা তো দিনের বেলায় গেছি, লাইটিংটা দেখতে পাইনি। আর এই দেখো আমরা সবাই ছবি তুলছি বেরিয়ে এসে। ভেতরের ছবিটা পাচ্ছি না, তুলেছিলাম কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। কি হলো কে জানে। হ্যাঁ, বুঝতে পারছি না, ঠাকুরটাকে দেখাতে পারলাম না, আর ছবিটা পাচ্ছি না, ভিডিওটা। এই তারপরে এখান থেকে বেরিয়ে শোভাবাজারের দিকে যেতে এখানে একটা ঠাকুর দেখলাম, কেদারনাথ করেছে, কারণ ঘন্টা বাঁধা আছে এই নন্দী বাবার ওখানে। এই দেখো প্রতিমাটা, খুব সুন্দর এই প্রতিমাটা। দাঁড়া, ঘন্টাটা নিয়ে নি। বাবা পাটা কিরকম করছে।
এটা শোভাবাজার রাজবাড়িতে ঢুকছি। দেখো কি সুন্দর, এত ভালো লেগেছে না এবছর। গত বছর এসছিলাম, দেখতে পাইনি। হ্যাঁ, নবমীর দিন এসছিলাম, নবমী দশমী একদিনেই পড়ার জন্যে দেখতে পাইনি, ঠাকুর নিরঞ্জন হয়ে গেছিলো। এবারে ঢুকতে পেয়ে দেখতে পেয়ে আমার এত ভালো লাগছে, এত সুন্দর সাজসজ্জা। আর কি বলো তো, এই পুরোনো দিনের রাজবাড়ি, জমিদার বাড়ি ঢুকলে যেন আমার একটা অন্যরকম একটা লাগে, কি যে ভালো লাগে কি বলবো তোমাকে। আমার খুব ভালো লাগে এইসব জায়গায় যেতে। এত সুন্দর, এত সুন্দর করেছে কি বলবো সাজসজ্জা। তেমনি প্রতিমাও খুব সুন্দর। দেখেছো দরজাগুলো আগেকার দিনের ঝাড়বাতি, খুব সুন্দর। কত বড় এরিয়াটা ভেতরে। আর কি সুন্দর, কত কত জানালা, কত সুন্দরভাবে সব সাজানো। এত ভালো লাগছে কি বলবো তোমাদের। কত লোকে এসছে দেখতে। মল্লিক বাড়িতে গেলাম, কিন্তু রঞ্জিত মল্লিককেও দেখতে পেলাম না, কোয়েল মল্লিককেও দেখতে পেলাম না। হ্যাঁ, ওনার অষ্টমীর দিন আসলে তাও দেখা যেত, জানি না। এই দেখো, এবার মূর্তিটা দেখাবো। হ্যাঁ, প্রতিমাটা দেখো, খুব সুন্দর হয়েছে প্রতিমা। আর এই দেখো এইখানে এই উপরে বসে সব লাইভ মিউজিক বাজাচ্ছে। এবার বেরিয়ে এলাম, দিয়ে এই পেছন দিকটা মনে হয় এটা। এবার আবার চলে এসেছি আমরা কুমোরটুলির ঠাকুরে দেখতে। কুমোরটুলির ঠাকুর দেখতে এসে সে আমার ননদ বলছে আমি আর যেতে পারছি না, পায়ে ব্যথা করছে, সে গাড়িতে বসে রয়েছে। কুমোরটুলির ঠাকুর খুব সুন্দর, দেখো প্যান্ডেলগুলো এত সুন্দর হয়েছে, এত ভালো লাগছে। এই জন্যেই আসা এগুলো দেখতে, যেগুলো খুব সুন্দর সুন্দর হয়, নাম করা সব পুজো হয়। কি সুন্দর দেখেছো চারিদিকে। প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, আমার এত ভালো লেগেছে। যতগুলো প্যান্ডেল দেখছি কোনোটাই আমার কাছে খারাপ লাগছে না, এক একটা এক রকম ভালো। এই যে প্রতিমা, আমরা এখানেও একটু ছবি তুলেছি, সবাই ফটো তুলেছি, মেয়ে আমাদের তুলে দিয়েছে, আর মেয়ে একাও তুলেছে, ওর বাবা তুলে দিয়েছে মেয়ে। ব্যাস, এবার দেখা হয়েছে। এবার আমরা এখানে আর একটা ফটো তুললাম। এগুলোই পরে দেখতে ভালো লাগবে। বাবাকে ডাকলাম, তাই এলো। এবার আমরা চলে এলাম সুরুচি নিওয়ালিপুরে, সুরুচির সঙ্গে ঠাকুরটা প্রত্যেকবারই দেখি, খুব সুন্দর করে, এবারও তাই। এই দেখো বাইরেটা, এবারটা করেছে সব স্বাধীনতা সংগ্রামীদের সমস্ত কিছু নিয়ে। দেখো চারিদিকে স্বাধীনতা সংগ্রামীদের সব ছবি দিয়ে সমস্ত কিছু করেছে, খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। ওই জন্যই মানুষেরা আসে, এত ভিড় হয় এইসব প্যান্ডেলগুলোতে। এত সুন্দর কাজ কল্পনা করা যায় না। এখানে এসে দেখছি একটুখানি ভিড়, কিন্তু আমরা সকালের দিকে এসেছি বলে না অনেকটাই ভিড়ে কম।
মানে অত লাইন দিতে হয়নি, ওই দিক থেকে আনে তো, ওই অনেকটা হেঁটে আসতে হয়, ওটা আমরা একটু মানে লাইন দিতে হয়নি। এখানে এসে একটুখানি ভিড়টা পেলাম। এই দেখো প্রতিমা, সুরুচি সঙ্গের প্রতিমা। এবারে এসে গেছি নতুন দল, বেহালার নতুন দলের ঠাকুরটা দেখতে চলে এসেছি। এবার এই যে ঢুকছি এন্ট্রান্স, দেখো উপরটা কি সুন্দর করেছে। যাচ্ছি, এখন আর আমি হাঁটতে পারছি না, পায়ে এত ব্যথা হয়েছে। এটা হাঁটতে বেশি পারি না তো, এবার পায়ে আবার বেশি ব্যথা হয়েছে হেঁটে। যাচ্ছি এবার ভেতরে, দেখো উপরটা কি সুন্দর কারুকাজ করেছে সাইডে। যে ভেতরে ঢুকে এসেছি, ভেতরটা মনে হচ্ছে যেন সঞ্জয় লীলা বনশালীর সেট মনে হচ্ছে। হ্যাঁ, সবাই বলছিল, এটা শুনেছিলাম। হ্যাঁ, সত্যি সেরকমই লাগছে, যেন পদ্মাবতের সেই সেটটা লাগছে আমার কাছে। এখানে সামনে একটা শিবের মূর্তি আছে, আর এইদিকে আছে প্রতিমা। দেখো চারিদিকটা কি সুন্দর, দেখেই যেতে হয় যেন। এত সুন্দর কারুকাজ, এত সুন্দর কাজ, কত সময় লাগে, কত খাটুনি লাগে এত কিছু করতে বলো। আর সেগুলো যদি না দেখতে পাই আমরা, তাহলে কীরকম লাগে। এত ভিড় হয়েছে, আমি প্রতিমার ছবি তুলতেই পারছিলাম না সামনের দিকটা। এখানটা তো একটু ভিড় দেখলাম। দেখছো এবার যেরম হোক তুলেছি, ভালো অতটা তুলতে পারিনি ছবিটা। যাই হোক, আর দাঁড়াতে দিচ্ছে না তো, বাঁশি বাজিয়ে বাজিয়ে মাথা খারাপ করে দিচ্ছে, দাঁড়াতে দিচ্ছে। তাও এখানে ওখানে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। বাবা, আমার ননদ কোথায় গেল? বললাম একটু দাঁড়াও, ছবি তুলি। সে তো আগে হেঁটে চলে যাচ্ছে, না পিছনে পড়ে যাচ্ছে। এখানে রাধা কৃষ্ণ ছবি